হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো রসগোল্লা। অ্যান্ড এটা খাওয়ার আমার অনেক দিন ধরে ক্রেভিংস হচ্ছিল, কিন্তু কোথাও আশেপাশে ভালো কোথাও না পাওয়ায় আমি এটা নিজেই বানিয়েছি এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। ইনিশিয়ালি বানানোর কারণে কম বানিয়েছি, বাট যেহেতু ভালো হয়েছে তাই আপনাদের সাথেও রেসিপিটি শেয়ার করছি। এর জন্য ফার্স্টে নিয়ে নিচ্ছি দুধ। আমি এখানে 1.5 লিটারের মতো দুধ নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি ভিনেগারের সাথে আমি পানি অ্যাড করে নিচ্ছি। এরপর দুধটা উতরে আসলে আমি এর মধ্যে সেই পানি অ্যাড করা ভিনেগারটা দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে দিলে দেখবেন আস্তে আস্তে পানিটা এবং মানে আমাদের যেই ছানাটা ওইটা আলাদা হয়ে আসছে। এবার আর একটু জাল হলেই দেখছেন যে একদম আলাদা হয়ে গিয়েছে। এবার এটাকে আমরা ছেঁকে নিব একটা কাপড়ে। আমার কাছে একটা ছাঁকনি ছিল কাপড়ের মতো, ওইটাতে আমি ছেঁকে নিচ্ছি। আপনারা কাপড়ও ইউজ করতে পারেন। এবার এটাতে ঢেলে আমি সুন্দর মতো ছেঁকে নিচ্ছি এবং পানিটাকে ঝরিয়ে নিব। পানি ঝরানো হয়ে গিয়েছে। এবার আমি আমাদের ছানাটা নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো মতো মথে নিতে হবে। অবশ্যই এই সময় ভালোভাবে মথে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু মানে আমাদের যে রসগোল্লাটা ওইটা একদম স্পঞ্জি হবে না। তো এর মধ্যে আমি এখন ময়দা দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ ময়দা দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে মিশিয়ে আরও মথে নিচ্ছি। মনে রাখবেন যত বেশি ভালো করে মথবেন এটা কিন্তু তত বেশি স্পঞ্জি হবে এবং খেতেও খুব ভালো লাগবে। তো এই তো আমি এই প্রসেসে এটা মথে নিচ্ছি, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই তো আমাদের মথা শেষ। এবার আমি এটা থেকে ছোট ছোট করে গোল গোল করে নিব। আমার হাতের সাহায্যে এটাকে গোল করে একটা শেপ দিয়ে নিব। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা করছি। তো এই আপনারা রসগোল্লাটাকে বেশি বড় নেবেন না, কারণ এটা মানে পানিতে যখন শিরাতে দিব এটা এমনিতেই ফুলে যাবে। তো আমি সবগুলাকে এভাবে গোল গোল করে নিয়েছি। এবার একটা পানির মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে বেসিক্যালি শিরাটা বানাচ্ছি। এবার ওটাকে জাল করতে দিচ্ছি, আর এইদিকে আমি ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাতে সামান্য পানি দিয়ে দিচ্ছি। এটাকে সাইডে রাখবো এবং পরে এটাকে ইউজ করব। আমি দেখাচ্ছি কখন ইউজ করব। এর মধ্যে আমাদের পানিটা জাল হয়ে এসেছে। এবার আমি আস্তে আস্তে করে আমাদের বানিয়ে রাখা যে রসগোল্লার বলগুলো ওগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। এবার এটাকে 3 মিনিটের জন্য জাল করে নিব। 3 মিনিট জাল করার পর আমি এর মধ্যে অ্যাড করে দিব সেই ময়দা আর পানি মিশানো মিশ্রণটা। এবার একটু নেড়ে চেড়ে আমি এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট ধরে জাল করে নেব এবং এই সময় চুলার আঁচটা অবভিয়াসলি একদম লো থাকতে হবে। তো এই তো 15 মিনিট পরে আমাদের রসগোল্লাগুলো ফুলে বড় হয়ে গিয়েছে। আপনারা চাইলে আরেকটু বড় শেপ করতে পারেন, আমার কাছে এই শেপটা ভালো লাগে। তো আমরা এবার এটাকে নামিয়ে নেব। যে পাত্রে সার্ভ করবেন সেখানে নিয়ে নেবেন। তো আমি এক এক করে সবগুলা তুলে নিয়েছি। এই তো আমরা এবার এটি 1 ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। তো 1 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা স্পঞ্জি এবং সফট হয়েছে, অনেকটা জুসি হয়েছে, অ্যান্ড খেতেও খুবই টেস্টি ছিল। আপনারা এটা ফ্রিজে রেখেও খেতে পারেন, ঠান্ডা অবস্থায় গরম অবস্থায় যেভাবে ভালো লাগে। তো আই হোপ আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।